আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপের ম্যাথ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তোমাদের সেট ও ফাংশন থেকে অধ্যায় 2 চ্যাপ্টার অনুশীলনী 2.2 এর আমরা আজকে 4 নম্বর টাইপের ম্যাথগুলো করব। এই টাইপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বোর্ড পরীক্ষা ইতিপূর্বে যে বোর্ড পরীক্ষাগুলো হয়ে গিয়েছে, প্রত্যেকটা বোর্ড পরীক্ষা যতগুলো বোর্ড আছে বাংলাদেশে, যে 11টি বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড বলো, জেনারেল বোর্ড বলো, তারপরে যে কারিগরি বোর্ড বলো, প্রত্যেকটা বোর্ডে এই ধরনের প্রশ্ন পড়েছেই একবার হলো। এই জন্য তোমাদের এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের ম্যাথগুলো, এই টাইপের ম্যাথ তোমাদের জন্য আমি নোট করে রাখছি। আমি প্রশ্ন রিসার্চ করছিলাম, দেখছি যে অনেকগুলো প্রায় 40 বার এই একই ধরনের প্রশ্ন এসেছে। তাহলে এই টাইপের প্রশ্ন তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাহলে তোমরাই বলো। এই টাইপের প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আজকে আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং আমার পেছনে যে হোয়াইট বোর্ড আছে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমরা বেশি সময় নিব না, শুধুমাত্র একটা ম্যাথ শিখবো। একটা ম্যাথ শিখতে পারলে, যদি বুঝে বুঝে আমরা শিখতে পারি, তাহলে যে 40টা ম্যাথ তোমাদের আমি প্র্যাকটিস শিট দিয়ে দেবো, ওইটা সম্পূর্ণ তোমরা সমাধান করতে পারবে। শুধু একটি ম্যাথ মনোযোগ সহকারে শিখতে হবে। খুব বেশি সময় লাগলেও 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো একটু কমেন্টে জানাও। আর তোমরা যারা ইতিমধ্যে জয়েন করছো আমাদের এই ক্লাসটি আজকে একটু শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, আশা করছি সব ঠিকঠাক দেখা যাচ্ছে এবং সব শোনা যাচ্ছে। তাহলে আমরা আজকের এই ক্লাসটি শুরু করতে পারি। আমি তোমাদের জন্য কি ইউনিক একটা ম্যাথ লিখে রাখছি। আজকে বইয়ের ম্যাথটা লিখছি না, বইতে তোমাদের অনুসরণীতে আছে এক্সাম্পল। কত এক্সাম্পল, মানে 23 নাম্বার এক্সাম্পলটা আছে তোমাদের। একই ধরনের প্রশ্ন আছে এক্সাম্পল মূল বইয়ে, তোমাদের মূল বইয়ে এক্সাম্পল আছে 21 নাম্বার, মূল বইয়ে এক্সাম্পল 21 নাম্বার আছে। আর এই ধরনের প্রশ্ন তোমাদের মূল বইয়ের 35 নাম্বার, মূল বই পেজ নাম্বার 35-এ একটা কাজ দেওয়া আছে। তারপরে তোমাদের আরও দেওয়া আছে মূল বইয়ের যে 25 নাম্বার এক্সাম্পল, যে অঙ্ক আছে 25 নাম্বার এক্সাম্পলের গ নাম্বার এই ধরনের ম্যাথ আছে। এবং তোমাদের অনুশীলনীতে 18 নাম্বার অঙ্কের ক আর খতে এই ধরনের ম্যাথ আছে। আর কিন্তু এই ধরনের প্রশ্নটা প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় একবার না একবার এসেছেই, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা এসএসসি 26-এর জন্য কোনো না কোনো বোর্ডে আসবে, যে কোনো একটা বোর্ডে আসবেই এই ধরনের প্রশ্ন, যে ক্রম জোরে সেট দেওয়া থাকবে, এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। ক্রম জোরে সেট দেওয়া থাকবে, এটাকে কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা দেখো দেওয়া আছে আর আর সমান দেওয়া আছে x, y, আর এখানে এখানে ক্রম ছিল দিয়েছে, এটা সাজ দেয়ার এই x এর সদস্য হচ্ছে a, y এর সদস্য হচ্ছে a, এবং x মাইনাস ওয়াই সমান 0 হলে যেখানে a সমান দেওয়া আছে -3 -2 -1 0 1, তাহলে x যেন x belongs to দেওয়া আছে x such that x belongs to a, y belongs to a, এবং x minus y সমান 0 যেখানে a সমান দেওয়া রয়েছে -3 -2 -1 0 1। বলছে যে এত তো হলে দেখো আর অন্যয়টি আশা করি তোমরা বুঝো। অন্যয়টি হচ্ছে কি সম্পর্ক, অন্যয় যে কথা, সম্পর্ক যে কথা, রিলেশন সেই কথা। আগামী ক্লাসে আমরা আগামী যে টাইপটা দেখবো আমরা অন্যয়ের ম্যাথগুলো দেখবো। তো আজকে এটা অন্যয় বলছে এ অন্যয়, মানে এই সম্পর্কটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো করে ডোম বলতে ডোমেন আর নির্ণয় করতে বলছে, মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ওখান থেকে ডোমেন নির্ণয় করতে বলছে। ডোম আমরা জানি যে ক্রম জোড়ে সেট থাকে, ক্রম জোড়ে সেট x, y এভাবে লেখা হয়, মানে প্রথম যে সদস্য থাকে, আমি এখানে লিখি 1 2 যদি আমরা একটা সেট লিখি, ক্রম জোড়ে সেট আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি 3 5 যদি আমরা সেট লিখি, তাহলে একটা ক্রম, এটা একটা ক্রম জোড়ে সেট দেওয়া আছে। তাহলে এই যে প্রথমে যে উপাদানটা থাকে তার বলে হলো ডোমেন। ডোমেনকে সংক্ষেপে ডোম বলে। এই সেটের নাম যদি আর দিয়ে দিই, তাহলে প্রথমে যে থাকে তার নাম কি, ডোমেন। আর দ্বিতীয় যে থাকে তার নাম কি, তার নাম হলো রেঞ্জ। তো এই সেটকে কি দ্বারা প্রকাশ করছে, আর দ্বারা। এই জন্য এখানে বলতে পারে যে ডোম আর নির্ণয় করো, এখানে রেঞ্জ আর নির্ণয় করো, মানে এটা সমান কত হবে। তাহলে এইটা এখানে প্রথম উপাদান কারা হলো ডোমেন বললে প্রথম উপাদান, প্রথমে যে আছে 1 রয়েছে, আর এইটু প্রথমে কয়টা রয়েছে ক্রম জোড়ে, প্রথমে 3 রয়েছে। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে আমাদেরকে ডোম বা ডোমেন্স আর নির্ণয় করা হয়ে গেল। আর রেঞ্জ বলে দ্বিতীয় উপাদান, দ্বিতীয় একটা ক্রম জোড়ে দুইটা উপাদান থাকে x আর y, x এর উপাদানকে কি বলা হয়, ডোমেন বলা হয়, আর y এর উপাদানকে বলা হয় রেঞ্জ। তাহলে এখানে যদি রেঞ্জ বললে 2 আর এখানে 5 থাকে, ব্র্যাকেট দিয়ে দিলাম।
ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এটা রেঞ্জ প্রকাশ হয়ে গেল। তো আশা করি ডোমেন আর রেঞ্জ তোমরা বুঝতে পারছো। এক্স এর উপাদানকে কি বলে? ডোমেন বলে, আর ওয়াই এর উপাদানকে বলে রেঞ্জ। এবার আমরা মূল অঙ্কে যাই। দেখো এই এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে আমাদের কিভাবে সমাধান করতে হবে, এই টাইপের ম্যাথ অঙ্ক দেওয়া থাকলে আমাদের যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটা আমরা দেখতে পাচ্ছি ক্রম জোড়ের একটা মানে দেওয়া রয়েছে, গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তালিকা পদ্ধতি প্রকাশ করতে হলে যেটা দেওয়া থাকে এটা সরাসরি গিভেন দ্যাট বলে লিখে নিতে হয়। তাহলে আমরা গিভেন দ্যাট লিখবো, গিভেন দ্যাট এই সরাসরি এই যে এই পর্যন্ত আর সমান কি লিখবো, আর x, y such that x belongs to a, y belongs to a এবং x minus y সমান হলো 0। আর কি দেওয়া আছে? আর দেখো এর মান দেওয়া আছে, এবং এবং না লিখে and টু লিখতে পারো, এবং এর সমান দেওয়া আছে কত? এর সমান দেওয়া আছে -3 -2 -1 0 1 0 1, এটা দেওয়া আছে। তাহলে এটা আমরা হুবহু এইভাবে লিখতে পারি না, প্রশ্ন যেটা রয়েছে প্রশ্ন দেখে দেখে কিন্তু আমরা এটা লিখতে পারবো। এটা লেখার পরে আমরা লিখবো এই যে প্রথমে x এর সদস্য কত a বলেছে, প্রথমে যে উপাদানটা থাকবে আমরা সব সময় x কে চিন্তা করব, x কে। তাহলে x এর সদস্য হলো a, আমরা এখানে লিখবো যে প্রত্যেক কথাটা লিখবো, প্রত্যেক x এর, এই যে এটা x belongs to a, x এর সদস্য a এর জন্য, a এর জন্য এই প্রথমে যেটা থাকবে এই ক্রম জোড়ের প্রথমে এসে belongs to পরে এসে দেখবো এই যে x এর সদস্য হচ্ছে a, x এর সদস্য a প্রথমে x এর জন্য, তাহলে প্রত্যেক x belongs to a এর জন্য এই যে শর্তটা দিয়ে দিয়েছে সেটা লিখবো, মানে y এর মানটাকে আমরা যদি বের করি, এখানে দেখো x y রয়েছে, আমরা যদি সমাধান করি আমরা y এর মানটা বের করব। y এর মান যদি আমরা বের করি -y সমান হয়ে যাচ্ছে, এখানে শূন্য রয়েছে, তাহলে এটা -x হয়ে যায়, তাহলে y সমান হয় x, একবারে বাদই আমরা লিখব, তাহলে y সমান হয় x। এটা আমরা বাইরে একটু খাতায় করে নিতে পারি, এইভাবে করে নিব, করে নি এত এর জন্য x y সমান 0 বা লিখবা, বা দিয়ে y সমান x, y সমান কি হলো? x হলো, y সমান x, x এর মান নির্ণয় করি, আশা করি এই লাইনটা লিখতে পারবে। প্রত্যেক x এর সদস্য এই যে এখানে যেটা দেওয়া রয়েছে, এখানে এই প্রথমে ক্রম ধরে দেখবো যে এই প্রথমে যেটা দেওয়া থাকবে যে x এর সদস্য a এর জন্য এই যে শর্ত দেওয়া রয়েছে x y সমান 0 বা y সমান x, এর মান নির্ণয় করি। তাহলে নির্ণয় করার জন্য এখানে কয়টা উপাদান রয়েছে, a এর কয়টা উপাদান রয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমরা এই উপাদানগুলো এইভাবে নির্ণয় করব, অন্যভাবে আরেকভাবে আমি তোমাদের ম্যাথটা দেখাবো শেষে, ক্লাসের শেষে। তাহলে এখানে আমরা 5টা ঘর কাটবো, 5টা কি করব? ঘর কাটবো। x উপরে দেখবো x আর নিচে লিখবো y এর জন্য। তাহলে এখানে -3 লিখে নিলাম, -2 লিখে নিলাম, -1 রয়েছে, -1 লিখে নিলাম, এখানে 0 রয়েছে, এখানে 1 রয়েছে। তাহলে এত বড় ঘর আমার লাগছে না, আমি একটু মুছে দিই। তো দেখো আমরা এবার এখানে চিন্তা করো, এটা এখানে চিন্তা করো যে x y সমান কি বসবে? y সমান বসবে কত? এই যেখানে যেখানে y আছে সেখানে সেখানে কি বসবে? এখানে কারোর সাথে কারো সম্পর্কে হচ্ছে না, এটা এই ধরনের এমনই রয়েছে। তাহলে y সমান হলো কি x, তাহলে এখানে y এর মানটা, x এর মান আমরা জানি, x এর মান এখানে বসাই দাও, এখানে -3 বসালে কি হয়? y এর মান এখানে -3 বসাই দাও, x এর বদলে -3 বসাই দাও, x এর বদলে -3 বসালে -3 হয়, আর এই 2 এই যে x এর বদলে এবার 2 বসাও, -2 বসাও, x এর বদলে -2 বসালে -2 হয়, এটাই সমীকরণ সমান করতে হবে আমাদের। তাহলে এই x এর বদলে -1 বসাই দাও, তাহলে y এর মান পেয়ে যাব, এই x এর জায়গায় 0 বসাই দাও, আমরাও 0ই পাবো না, তাহলে x এর জায়গায় 1 বসালে আমরা y এর মান 1ই পাচ্ছি। তো দেখো এবার দেখো, আশা করি এইটা নির্ণয় করতে তোমরা পারবা। প্রত্যেক x এর জন্য x y সমান 0 বা y সমান হলো x এর মান নির্ণয় করি, ঠিক আছে? এই টাইপের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব যে y এর মানটা এই a সেটের মধ্যে আছে কি, এখানে বলেছে a, y এর সদস্য কি বলছে a, এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো আমরা এখানে খুঁজে খুঁজে বের করব, y এর মানগুলো y এর সাথে তুলনা করব যে এই ক্রম জোড়ে সেটে দেখো -3 কি এর মধ্যে আছে, এই যে y এর সদস্য a বলেছে, y এর সদস্য a বলেছে, -3 y এর মধ্যে আছে, এর মধ্যে আছে, -2 এর মধ্যে আছে, -1 এর মধ্যে আছে, -0 এর মধ্যে আছে, 1 এর মধ্যে আছে, মানে প্রত্যেকটা উপাদানই এর মধ্যে আছে। তাহলে আমরা কোনো কিছুই বাদ দিতে পাচ্ছি না,
কোনো কিছুই বাদ দিতে পারছি না, তাহলে আমরা সরাসরি একবারে ক্রমজোড়ের সেটগুলো লিখতে পারি একবারে। তাহলে আমরা অতএব এখানে কি বলেছে, মূল সেটটা বলেছে, অতএব আর সমান আমরা লিখতে পারি এই সব ক্রমজোড়ের সেট। ক্রমজোড়ের সেট লিখতে হলে লিখতে হয় কত, প্রথমে x এর মান তারপরে y এর মান লিখতে হয়, -2 -2 তারপরে -1 -1 0 0 তারপরে 1 1, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে তাহলে এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। তাহলে এখান থেকে কি বলছে, ডোম নির্ণয় করো, ডোম আর মানে x এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে অতএব দেব ডোম আর সমান, ডোম আর প্রথম উপাদানটা, প্রত্যেকটার প্রথম উপাদানটা নিতে হবে তোমাদের। তাহলে -3 -2 তারপরে -1 আর 0 1, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে এটা ডোমের মান হয়ে গেল। তো এই ম্যাথটা একটু কেমন যেন মনে হচ্ছে যে প্রত্যেকটা উপাদান আমার একরকমই হওয়া লাগলো। আমি একটু ম্যাথটা দেখে নিই, এটা কত বোর্ড, এই সত্য এইভাবে দেওয়া আছে তাই এরকমই হলো, এই মানগুলো একই হচ্ছে। তাহলে আশা করি এই টাইপের ম্যাথটা বুঝতে পারছো। আমি এই টাইপের ম্যাথটা একটু ভিন্নভাবে এসেছে তোমাদের বোর্ড পরীক্ষায়, ওই ধরনের একটু দেখাবো। হ্যাঁ, এমডি সোহাগ হাসান বলছো যদি বুঝতে না পারো একটু কমেন্টে জানাও, বুঝতে না পারলে একটু কমেন্টে জানাও। এই ধরনের ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের 100% আমি বলতে পারি যে এই ধরনের প্রশ্ন কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসবেই। যশোর বোর্ডে এসেছে 2025 সালেও বেশ কিছু পরীক্ষায় এসেছে, বেশ কিছু বোর্ড পরীক্ষা এসেছে। তো এটা দেখতে হবে, এটা তোমাদের সম্পূর্ণ এখানে লিখতে হবে প্রত্যেক, এই যে এটা দেখতে হবে, এই যে ক্রমজোড়টা দেখতে হবে, প্রথম উপাদান প্রত্যেক, এই যে x এর সাথে a রয়েছে, এই প্রত্যেক x এর সদস্য a এর জন্য এই যে সত্যটা দেওয়া থাকবে সেই সত্যটা লিখে আমরা ক্যালকুলেশন করে y সমান সেটা লিখে নিব, y এর মানটা লিখে নিব। এই নিয়ে এটা যখন শূন্য বাদ দিয়ে আমরা y সমান নিলো x হয়, x এর মান নির্ণয় করি। তো x এর মান তো দেওয়া হয়েছে, x এর সদস্য হচ্ছে a, তাহলে x এর সদস্য a, এর মানটাই এখন এলো x এর মান হয়ে গেছে, এর মান সবগুলোই এখন x এর মান হয়ে গেছে। এখানে আবার বলছে y এর সদস্য হচ্ছে a, y এর সদস্য a, তাহলে y এর মানটাও কিন্তু এই এর মানে এর মানের সাথে খুঁজতে হবে এর ভিতরে আছে কিনা, এই এর ভিতরে আছে কিনা খুঁজতে হবে। এই যে তাহলে এখানে -3 দেখো, এই y এর সদস্য কি বলছে, এর মান y এর সদস্য হচ্ছে a, তাহলে এই মানগুলো আমাদের কি খুঁজতে হবে, এই ভিতরে আছে কিনা। তাহলে -2 দেখো, -3 এই যে এর ভিতরে আছে, -2 এই যে 2 এর ভিতরে আছে, এই এর ভিতরে আছে, -1 এর ভিতরে আছে, 0 এর ভিতরে আছে, 1 এর ভিতরে আছে। তাহলে আমরা একটা কোনোটা ওরা বাদ দিতে পারলাম না, তাই আমাদের এই যে তালিকা পদ্ধতিতে এই যে ক্রমজোড়ের সেট আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা কমা দিয়ে লিখতে হয়। প্রথমে x এর উপাদান এবং দ্বিতীয়তে থাকে y এর মান, x y x y x y। প্রথম উপাদানকে কি বলে, ডোমেন বলে বা সংক্ষেপে ডোম বলে, আর দ্বিতীয় উপাদানকে কি বলে, রেঞ্জ বলে। তাহলে সব সময় তোমার নির্ণয় করতে পারে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে বলবে ডোমেনস নির্ণয় করো, অথবা ডোমেনস ও রেঞ্জ নির্ণয় করো, অথবা রেঞ্জ নির্ণয় করো, এরকম বলতে পারে। তো এটা বুঝতে পারলে একটু কমেন্ট করো, কমেন্টে জানাও, একটু বুঝতে না পারলে একটু কমেন্টে জানাতে হবে। আশা করি বুঝতে পারছো। এই ধরনের ম্যাথে আমি একটু ভিন্ন, দুইটা উপাদান দেওয়া থাকে, ওইটা একটা দেখাবো, দুইটা উপাদান দেওয়া থাকে, ওখান থেকে একটা আমি দেখাবো, দুইটা উপাদান দেওয়া থাকলে আরেকটা আমি দেখাবো। আশা করি এটা বুঝতে পারছো। এটা একটু ভিন্ন হবে, দেখো আমি একটু ম্যাথটা লিখে নিই, তোমরা একটু ওয়েট করো। ম্যাথটা তোমাদের লিখে যদি আমি বুঝাই দিতে পারি, তাহলে এটা 2 নাম্বার দিয়ে লিখো, s সমান s একটা ক্রমজোড়ের সেট x, y such that হলো x belongs to a, দেখো y belongs to এবার b দিয়েছে, একটা x এর সদস্য আমি লিখে নিই তারপরে বুঝাই দিই, এবং y মাইনাস x সমান হচ্ছে 1, যেখানে এর মান দেওয়া রয়েছে, এর সমান দেওয়া হয়েছে -2 -1 0 1 2 দেওয়া আছে, এবং b সমান দেওয়া আছে 2 3 5 হলে বলছে এত সমান হলে মান হলে বলছে s কে s অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো। এটা এসেছে বরিশাল বোর্ড 2023-এর।
বরিশাল বোর্ড 2023 সালে এসেছে। তো এখানে এটা দেখো, এটা একটু ভিন্ন আছে। দেখো x সমান x, y such that x belongs to a, y belongs to b, এবং x y সমান হচ্ছে 1, যেখানে এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে। বলছে s অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো। তাহলে a আর b দেখো দুইটা মান দেওয়া রয়েছে, a আর b দুইটা মান দেওয়া রয়েছে। তাহলে আমরা এই ধরনের ম্যাথ আসলে প্রথমে কি করব, দেওয়া আছে বলে যে মানটা লাগবে আমাদের সেটা সরাসরি লিখে দিব। আগে লিখে নিই। তাহলে গিভেন দ্যাট লিখবে, given that তে লিখবে x সমান কি রয়েছে, x, y such that x belongs to a, y belongs to b, এবং y minus x সমান হচ্ছে 1 আর দেওয়া রয়েছে, এবং দিয়ে লিখবে, এবং দিয়ে লেখো, এবং দিয়ে এর মানটা দেওয়া আছে না, হ্যাঁ এর মান দেওয়া আছে দেখো -2 -1 0 1 2, এবং b এর মানও দেওয়া আছে, পরপরই লিখে নিলাম। b এর মানটা দেখো 2 3 5 2 3 5। এবার এই ধরনের থাকলে কি বলছে, এই ধরনের তালিকা পদ্ধতি প্রকাশ করে দেখাও যে রেঞ্জ নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। আমার এখানে আমি প্রশ্নটা এবার মুছে দিতে পারি, আমরা প্রশ্ন মুছে দিলাম, আমরা একটু উপরে লিখবো। তো দেখো এই ধরনের আসলে আমি প্রথমে বলছি তোমাদের, এই যে এইটা দেখে, এই যে প্রথমে যেটা রয়েছে x এর সদস্য কি দেওয়া আছে, x কে চিন্তা করব, x এর সাথে কি রয়েছে a। তাহলে আমরা এখানে লিখব প্রত্যেক x এর সদস্য হলো a, x belongs to a, এর জন্য এই যে কি শর্ত দেওয়া রয়েছে এখানে, y x সমান হচ্ছে 1, y x সমান হচ্ছে 1। এখান থেকে আমরা কার মানটা বের করতে বলছি তোমাদের, y সমান আমরা বের করে দেব। তাহলে বা দিয়ে y লিখো, y সমান হচ্ছে কত, এটা -x রয়েছে, এই পাশে গেলে প্লাস হয়ে যায়, তাহলে 1 + x। তাহলে এইটা এর জন্য এত, x y x সমান হচ্ছে 1, বা দিয়ে লিখবা y সমান 1 + x, এর মান নির্ণয় করি, এর মান নির্ণয় করি। তো এর মান নির্ণয় করতে হলে আমাদের দেখো এর মান দেওয়া রয়েছে, x এর সদস্য a, তাহলে আমরা এর কাটে 1 2 3 4 5টা, মানে 5টা ঘর লাগবে। তাহলে এইটা 5টা ঘর কাটো, এখানে 5টা ঘর কাটো, এখানে উপরে থাকবে x এর মান আর এখানে নিচে থাকবে y এর মান। x এর সদস্য যে a, আমরা x এর সদস্য a এর জন্য নির্ণয় করছি, তাহলে x এর এখন এর মান যা আছে তার সেটা এখন x এর মান হয়ে যাচ্ছে। তাহলে x সমান হচ্ছে -2, তাহলে -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2। এবার y এর মান আমরা যে এই সমীকরণে বসাবো, তাহলে y সমান আমরা বসাইছি x এর মানের সাথে 1 যোগ করতে হবে। তাহলে এখানে -2, তাহলে -2 যদি এখানে বসাই দিই, তাহলে দেখো এখানে -2 বসাই দিলাম, তাহলে 1 -2, এখানে প্লাস -2 বসাই দাও, 2 বসাই দিলে এখানে কি থাকে, তাহলে -2 হয়ে যায়, তাহলে -1 থাকে, -1। এবার এখানে বসাইতে হবে, এই যে এই x এর বদলে আমরা বসাবো কি, এই যে x এর জায়গায় আমরা বসাবো -1। তাহলে -1 এখানে বসাও, তাহলে মাইনাস এখানে মাইনাসই থেকে যায়, তাহলে 0 হয়। তাহলে এই যে y এর মান এবার 0 হয়ে যাচ্ছে, y এর মান কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এই x এর জায়গায় এবার এখানে x রয়েছে, x এর জায়গায় কি বসাতে হবে, এবার 0 বসাতে হবে। x এর জায়গায় এই যে 0 বসায়, 0 বসালে কত হয়, 0 বসালে 0 হয়, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1 হলো। তাহলে এই যে x এর জায়গায় এবার আমরা 1 বসাবো, তাহলে 1 যোগ করলে কত হয়, 1 যোগ করলে 2 হয়, তাহলে এখানে 2 হয়ে যাচ্ছে y এর মান। এই x এর জায়গায় এবার 2 বসাও, 2 বসাও, x এর জায়গায় এই 2 বসাও, এই 2 বসালে কত হয়, এই যে 2 যোগ হয়ে যায়, তাহলে এই যে 3 হয়ে যায়, এখানে দিলাম 3 হবে, এখানে হচ্ছে 3 হবে। আশা করি এটা বুঝতে পারছো, x এর এই যে শর্ত মতে এটা বুঝতে পারছো, শর্ত মতে এটা বুঝতে পারছো। বুঝতে না পারলে একটু কমেন্ট করবে, বুঝতে না পারলে এটা কমেন্ট করবে। এবার আমরা দেখব, এবার কার মধ্যে দেখব, y এর মান বলেছে এখানে দেওয়া আছে, y এর মান, y এর সদস্য এখানে বলেছে y belongs to b, তাহলে y এর সদস্য হচ্ছে b, y এর সদস্য b। এই 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 ক্রমজোড়ের মধ্যে আমরা দেখব যে এই মানগুলো কি আছে, আর যে মানগুলো নেই, এই b এর ভিতরে যে মানগুলো নেই সেই মানগুলো আমরা বাদ দিয়ে দেব। তাহলে এখানে লিখবে যেহেতু মানে এটা নিচে লিখবে যেহেতু দিয়ে কমা দিবে, যে এখানে 2 কি এটার মধ্যে আছে, হ্যাঁ 2 আছে, দেখো 2 আমরা নিতে পাচ্ছি। এই -1 দেখো এই b এর ভিতরে নেই, -1 কি b এর ভিতরে আছে, এবার দেখতে হবে যে y এর সদস্য তো b, মানে y b এর মান, y এর মানগুলো হবে b এর মানের সমান, বা b এর সদস্যগুলোর সমান হবে, বা b এর সদস্য হবে। তাহলে y এর মান দেখো -1 এই b এর ভিতরে নেই, -1। এবার আমরা চিন্তা করব এই যে এটা, তাহলে ওই -1 দেখো b এর ভিতরে নেই, -1 b এর ভিতরে নেই, তাহলে -1 আমরা বাদ দেব কার থেকে, -1 not belongs to দিয়ে আমরা কার থেকে বাদ দিচ্ছি, b এর ভিতরে নেই, বাদ দিয়ে দিলাম।
দেখো এখানে 3 কি আছে, হ্যাঁ এই যে শূন্য, শূন্য কি বির ভিতরে আছে? শূন্য বির ভিতরে নেই, তাহলে শূন্য বির ভিতরে নেই। এটা যদি বাদ দিতে তাহলে শূন্য দেখো বির ভিতরে নেই, একবারে লিখি আমরা এখানে শূন্য বির ভিতরে নেই, তাহলে এই শূন্য কি বাদ যাবে, শূন্য বাদ যাবে বি থেকে, নট বিলংস টু বি, কমা দিয়ে লেখো। দেখো এই যে 1, 1 কি বির ভিতরে আছে না, তাহলে ওই 1 ও বাদ যাচ্ছে, তাহলে 1 নট বিলংস টু বি। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 3 2 2 আছে 3 আছে, তাহলে বাকি সেটগুলো আছে। তাহলে এই ক্রোমোজোমের সেটগুলো কি বির ভিতরতে বাদ দিয়ে গেল। এবার এটা কি এই যে সেট দিছিল এস এর মধ্যে থাকবে না, যেহেতু বির ভিতরে নেই তাহলে এস এর ভিতরেও থাকবে না। তাহলে আমরা লিখতে পারি, কাজেই লিখতে পারি, তোমাদের বইয়ে কাজেই কথাটা লিখেছে, কাজেই কাজেই এই ক্রোমোজোমটা এইটা কি -1 কিন্তু বির ভিতর ছিল না, তাহলে এই টোটাল ক্রোমোজোমটাই বাদ, টোটাল ক্রোমোজোমটা -2 -1 তার ভিতর থেকে বাদ যাবে নট বিলংস টু এস, এস এর মধ্যে থেকে বাদ দেব, এই এস এর মধ্যে থেকে বাদ চলে গেল, মূল সেট থেকে বাদ। তাহলে দেখো এই যে এই 0 0 0 তো ছিল না বির ভিতরে, তাহলে এই যে ক্রোমোজোমটা বাদ চলে যাবে, এই ক্রোমোজোমটা লিখে নাও। একবারও লিখতে পারতেন, আমরা একটু একবারে লিখলে হবে, সমস্যা নাই। তাহলে এই ক্রোমোজোমটা আসছে কত, এই যে -1 0, এই ক্রোমোজোমটা বাদ যাবে কার থেকে, এই এস এর মূল সেট থেকে, মূল সেট থেকে দেখো এটাও বাদ গিয়েছে, 1 বাদ, তাহলে এই যে ক্রোমোজোমটা বাদ, তাহলে 0,1 1 মূল এই সেট থেকে বাদ, মানে নট বিলংস টু এস। তাহলে থাকছে কি, এই সেটটা বাদ চলে গেল, এটা বাদ চলে গেল, এটা বাদ চলে গেল, তাহলে আমাদের এই এস সমান কি পাচ্ছি আমরা, এস সমান পাচ্ছি এই সেটটা পাচ্ছি আর এই সেটটা, এই ক্রোমোজোমের সেট। তাহলে x এর মান আগে এটা কমা দিয়ে লেখো, তাহলে 2 3, এই 2, 3 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে এটা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে বলছিল রেঞ্জ নির্ণয় করো, রেঞ্জ বলতে দ্বিতীয় উপাদান, অতএব রেঞ্জ রেঞ্জ আর সমান এই দ্বিতীয় উপাদান কারা কারা আছে সেটাই। আশা করি বুঝতে পারছো, এই ধরনের প্রশ্ন বুঝতে পারছো, যদি বুঝতে না পারো কিন্তু কমেন্ট করতে হবে। বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করতে হবে। এই ধরনের প্রশ্নের প্র্যাকটিস শিট আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমাদের যুক্ত আছো, আমি প্র্যাকটিস শিট আজকে লিখে দিচ্ছি না, ওই প্র্যাকটিস শিটটা আমি এই করে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বুঝতে না পারলে একটু কমেন্ট করবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এডুকেশনের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।